কি হতে বলদিনি? কি হতো? কি হইতো বলদিনি? কি হতো? গায়ের লোক কি বলতো? কি বলতো? আমি বলতাম, হ্যাঁ আমি গায়ের লোককে বলতাম, ওগো প্রধান হয়েছে আমার গিন্নি। আচ্ছা ওরে প্রধান হয়েছে আমার গিন্নি। তাই নাকি? পাড়ায় পাড়ায় বলে বেড়ায়, হ্যাঁ ওরে লোন দেবে এমনি। হ্যাঁ ওরে প্রধান হয়েছে আমার গিন্নি, এবার প্রধান হবে আমার গিন্নি। আয় গুলামে বেটাই আর বেটি বেটি করে মরছে। সাথী হবে এইখানে চুপ করে বল বাবা, নাম যেন বলি না। कोई बात नहीं, कोई बात नहीं। হ্যাঁ এলে বিয়ে দিয়ে দেবো বল। रूप तेरा मस्तान। ও ছেলেটা কি গানে গাইছে কে জানে। বস, কথা বলিস না। আরে এই তুই ছেলে নিয়ে চলে এলি? এটা এটা আপনার বোন। ভেঙে না লিখলে হবে না, বোন সেই যে নয়, এটা তোমার লিগে শাশুড়ি মা। দেখাইতেই হবে, তবে মান সম্মান থাকবে আমার। তেরে নাম কেমন? শালা কানের ছেড়ি দেখো দেখিনি, শালা কানের পর্দা ফাটিয়ে দেয় দেখ, আনন্দ তেরে নেই। শালা আস্তে আস্তে আয়, আস্তে আস্তে। এই যে আমার বাড়ি, বুঝলি? হ্যাঁ গো এসেছো? হ্যাঁ গো দেখো, জামাই পেয়েছো? হ্যাঁ তুমি বেদা বাবা দেখার মতো রাজপুত্র। এ বাবু, এ রসবতী। শালা তোর গোষ্ঠী বিচ্ছি, শালা কোথা রসবতী? হারামজাদা, এটা রসবতী না, এ এ এ শাশুড়ি, মনে হচ্ছিল এ মেয়ের মা। শালা এ শালো কাপড় তুলছো কেন? এ শালো শাশুড়ি কাপ, এই শালো কি যায়? হারামজাদা, বাবু, হ্যাঁ? আমারও পিঠরে আবার পাকাই তাল পড়েছিল। না এটা তাল পড়ে নাই, বেল পড়িয়েছে শালো। শালো লেখতি, হ্যাঁ? হ্যাঁ গো এই কঙ্কালটা কোথা থেকে এলো গো? কঙ্কাল না, এই মেয়ে জামাই। ও লাউটা আমার হ্যাঁ? কোথা থেকে ঝিল থেকে কঙ্কাল তুলে নিয়ে চলেছে। আমার মেয়ের সাথে বিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ শাশুড়িকে চিৎ করে ফেলছে। হ্যাঁ। শাশুড়ি কাপড় ফাঁক করে পা খুঁজে বেড়াচ্ছে। তুমি ফাঁক, তোর কাপড় ফাঁক করে বলে এত গন্ধ বেরোইছে। না মনে যাকে ধরে নিয়েছো তার গায়ে পল্টি পল্টি গন্ধ করছে। বাবা জামাই, কাইকিড়ি তোমার শাশুড়িকে আমার হাসি মুখটা দেখাও তো। মুখর লোকে ভয় খাবে, শালা কঙ্কাল পাঁটা খা। বাবারে,
জামাইয়ের মুখে গেল কিন্তু ঢুকবে আর বেরোবে অত বড় ফাঁক। তুই কোন ছেলে এনেছিস? বাবা আমাদের হ্যাঁ? শোনো, আমি যা ছেলে নিয়ে এসেছি একবার দেখার মতন। বলি না कोई बात नहीं भाई जी, ये शादी का सहनाई नहीं बजता है, सहनाई। গোলামের বেটা কি আমার বিয়ে বসার নাই। আনাই सहनाई, ए सहनाई, लांग 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 लांग। কানাই বাজবে রে, কানাই কানাই। কি নাম? मेरा नाम হ্যাঁ अब्दुल जरक खान, কি খান? अब्दुल जरक खान मेरा नाम है। বাবা হিন্দু না মুসলমান? नहीं नहीं, मेरा देश है बिहार है, बिहार से यहाँ आया है, मैं मेहमान हूँ। শালা সানাই বাজে নিং 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 নিং। শালা সানাই। সামনাই বাজাচ্ছে না, মুখ খারাপ করছে। আরে নাম আছে সাদুল জারাক খান। হ্যাঁ এ মুসলমান তো? হ্যাঁ এ মাগি করেছে কি রে? এ হরির ঘরে হোসেন ঢুকিয়ে দিয়ে দেয়। এই দাদা দাদা এই দেখো, আমি যে ছেলে এনেছি হ্যাঁ। মুসলমান হয়েছে কি আছে? হ্যাঁ। শোনো, ভালো ব্যবসা আছে। এই দেখো দেখার মতো। हाँ हाँ, कपड़ा 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 लगाया है, कपड़ा मेरा बहुत कपड़ा है। তুই কাকে এনেছিস? চক্রবর্তী। দাদা এইটা কি আপনার বড় ভাই? শ্বশুর তো একই লাগছে। শ্বশুর শ্বশুর। কে ভাই? আপনি হ্যাঁ এটা কি আমার দাদার বড় ভাই? আপনি শালা রে ভাই। কোথা থেকে মাতাল ধরে নিয়ে চলে এসেছে গো? দাদা কলা ধরল 6 লাখ। 6 লাখ। হ্যাঁ 6 লাখ হইছে। ঠিক আছে ঠিক আছে। এ শালা মাতাল দেখলে 2 লাখ করলে তো তাহলে ঠিক আছে। হ্যাঁ গো, ছেলে মাতাল নিয়ে চলে এসেছে। তাহলে এই দেখো, আমার মেয়ের সাথে কি বিয়ে দেওয়া যাবে? ও, দেওয়া যাবে না। শালা হ্যাঁ? শালা ধরল কাদার বন্ধু রে। শোনো, আমি সব থেকে ভালো ছেলে এনেছি দেখার মতো। আহা ছেলের রং কেন দেখো, আপেলের মতো পাকা পিয়ারা। দেখছো একবার নাকটা দেখো। এ বাবু এ শালো আমার মাথার মদর ঢালি দিলা। এই, শালাকে এমন মারিব, শালা হালাইব। আই, ঠিক আছে ঠিক আছে। বাবা কি করে দে? আমার মাথার হ্যাঁ। মদর ঢালি দিলা। এই শালা আয় আয়। হারামজাদা করিস কি রে? এ মাথায় মদ ঠেলে দিয়ে দেবে, ছেলেটা কি হবে না? এ হরি ভাজা ছেলে। মদ খাই না। হ্যাঁ বাবা বাবা বাবা, তোমার শাশুড়িকে একটা গান শুনিয়ে দাও তো। ছেলে হরিনাম শুনলে। ছেলে হরিনাম জানে? ওই জন্য মদ ঢেলে দিয়েছে বলে রেগে গেছে গো বাবারে। আই নাং 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 ওইটা কি मैं বলছে? तेरे दर्शन बाबू काई। এমন জামাই ঠিপে গায়ের কোনো শালা নাই। তাই ও মুখখানা কি দেখো। मैं तेरे दर्शन बाबू काई, मैं तेरे दर्शन ওরে এমন মাল কোনো শালার নাই। দেখছি দেখছি মালের হাতল খানা দেখছি। ওরে মেয়েকে ডাক। এ তুই কাকে নিয়ে আইছিস? হ্যাঁ তুই কাকে নিয়ে আনছিস রে? শোনো, ওই দেখো আমি ছেলে এনেছি আর তুমি যা ছেলে এনেছো। শোনো, আমার মেয়েকে ডাকবো। আমার মেয়ে
আমি যে ছেলে এনেছি তার সঙ্গে বিয়ে দিতে হবে। এই আমি মা, আমি যে ছেলে এনেছি তাকে বিয়ে করবে। আরে বোন আসুক। হ্যাঁ মা, মা অন্নপূর্ণা আই রে, মা তোর বাবা ডাকছে। আমাকে ডেকেছে ছেলে চোখ মারছে, ছেলে চোখ মারতে মারতে আন্ডার প্যান্ট ছেড়ে দেয় না, চোখ মারতে তো আন্ডার প্যান্ট ছেড়ে দাও। কুত্তা কার গো, হ্যাঁ চোখ বাবা হাসি। মা অন্নপূর্ণা রে। হ্যাঁ বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ মা। কেন বাবা? বাবা আমি যে ছেলে এনেছি। তুমি ছেলে এনেছো? হ্যাঁ। কেন? এতদিন তোর মা জ্বলাই ছিল আমাকে, হ্যাঁ। খালি বলছে ছেলে বিয়ে দিতে হবে মেয়ের। ও আমি বড় হয়েছি বলে। ছেলে দেখলে তোর বাবার মাথা ঠিক নাই। হ্যাঁ শোন, আমি তোর বাবাকে বলেছি আমার মেয়েটা এত বড় হয়ে গেল, হ্যাঁ এই দেখো মেয়ের বিয়ে দিতে হবে, ভালো ছেলে নিয়ে এসো। হ্যাঁ ঠিক তোর বাবা এনেছে, তুই দেখ ভালো করে দেখ, বাবা মা যেন ছেলে এনেছে। আর আমি তোর মা, হ্যাঁ আমি একবারে একবার সালমান খানের মতো ছেলে। তাই মা, আমি জানি তুমি তো আমার মা, আমার জন্য নিশ্চয়ই সুন্দর একটা ছেলে দেখবে। ও তোর মা যা ছেলে এনেছে হ্যাঁ। এক মাস না খেয়ে মজে যাবি, না মা, রোজা রেখে মজে যাবি। এই মুসলমান ও না খেয়ে আচ্ছা, মারি ঠিক আছে দেবে। মা, আমি আগে বাবার ছেলে কাকে এনেছে তাকে একবার দেখি, তারপর তুমি যেটাকে এনেছো সেই ছেলেটাকে দেখি। ও বাবা, বাবা বলছি তুমি কোন ছেলেটাকে এনেছো? ছেলে, হ্যাঁ ছেলে দেখে রে। এই ছেলেটা। আমার মেয়েকে আবার হাসি মুখটা দেখাও তো। মুখটা হ্যাঁ মুখটা দেখাও। অজ্ঞান হয়ে গেল, জল দে। এই ও লাউটো মদ মাথায় ঢেলে নিছে গো। ও গো মা, ওরে বাবা রে, ও মা, বাবা যে ছেলেকে দেখেছে সে তো মনে হচ্ছে ভূত কোথা থেকে কঙ্কাল তুলে এনেছে। বাবা কঙ্কাল লয়, তাহলে? ভালো ছেলে। বাবা নাম কি দেখ, বাবা নামটা বলতো। ইন্দরং থাপ্পা। মামা তার মানে কি বলে বুঝতে পারলাম না। ব্রাহ্মণ চন্ডাল কাইস্ত পাইন। সব মিশাল। বাবা আরেক বলতো নামটা। ইন্দরং থাপ্পা। ইঁদুর বংশ নাকি? না, ইন্দুরুং ছাপ্পা মানে ইন্দ্রের জাত ওরা। ও আমি বলছি, যেখানে যাবে ছাপিয়ে দেবে। ও আমি ভাবছি ইঁদুরের জাত। হ্যাঁ বা শালুর বংশ। ও মা, বলছি বাবা না যে ছেলেটাকে এনেছে সেই ছেলেটাকে দেখলাম, তুমি কোন ছেলেটাকে এনেছো? ওরে ছেলের একবার গান শুনিয়ে দাও তো, সেই গানটা, সেই গান কি ধরো কি ধরো। নং 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 কি করছো? সুরো কমা যাচ্ছিল। মাই তেরে নং 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 মাই তেরে দর্শন বাবু। বাবা কাইটা এইখানে কেন বাবা? হাজোড় পাজোড় কর সাই সাই, হাজোড় পাজোড় কর সাই সাই, মাই তেরে দর্শন
শালা নাচছে তা মনে হচ্ছে যেন এখানে কি লাগছে শালা বেরো মেয়ে ভয় খাবে তোমার ছেলে যা হবে হোক সুরজ ভাজিছিলা ভালো ছেলে দেখলে আরে এই জায়গায় যাও বাবা জারাত খান ওরে বাবা माँ जी कहाँ है तुम्हारा बेटी? এ শালো না আগে দেখা ये लड़की लड़की नहीं है तो लकड़ी का थम्बा है। बक बक मत करो, नाक मेरा लंबा है। आजा गल तू आजा, गल तू आजा। আজ্জা এখনো বিয়ে না হতে আজ্জা শালা খাবে বা সাজ্জা ও মা বলছি এই ছেলেটাকে বিয়ে করতে গো তো চুমটা খেতে গিয়ে আগে তো আমার নাকে মানে মুনা ওর নাকটা আমার মুখে ঢুকে এই দেখ বোন আমি ছেলে নেছি আরে আজ সে সীতা রামচন্দ্র বজবে রে সানাই আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই ও এই যে রামচন্দ্র ধেনুটো ঠারো করে গো এ যাও দাদা। ভাই ঠারো করে দাদা তুইও আমার জন্য ছেলে এনেছিস আসছে সীতা রামচন্দ্র তুই সীতাই রামচন্দ্র হ্যাঁ রে বাবা ধেনুটো ঠারো করে গো দাঁড়াও ভাই বাবা তোমার বালমুখীটা একবার দেখি বালমুখী শালো নাক তো নয় মনে হচ্ছে লাঘাটার বেরি বালমুখী এইখানে কোথায় আসবে রামচন্দ্র আলী তো বাল্মীকি আইবে না এখন বিয়ে করতে এসছে রামচন্দ্র এখন বাল্মীকি কি করবে সর্বন আমি এই ছেলেকেই তোকে বিয়ে করতে হবে বহু কষ্ট করে এই ছেলে হ্যাঁ আমি দাদা জোগাড় তুই করেছি আজ ছেলে খুঁজে পেলি নেই এই মাতালটাকে নিয়ে এলি না একটু নেশা করে আছে নেশা ছুট হয়ে গেলে ভালো হয়ে যাবে ও নেশা হোক মানে করতে পারি শোন মা। ছেলে ভালো তাই তো আমি তোর বাবা আমি তো যে সে হাতে তুলে দেবো না না তুমি আমার বাবা মেয়েটাকে আমি জেনে শুনে জলে ফেলে দেবো না না বাবা কখনো পারে না তাই এই সম্পত্তি আছে হ্যাঁ, ও লাউড সম্পত্তি তেরো না করছে তোমার বাড়ি ঘর কেমন ইট্টর পাকাই দলান ছিল কিসে ছাওয়ানি তিনতলা ইট্টর পাকাই দলান ছাওয়ানি কিসে বাঘাড়ো বাবা বাবা বুঝতে পারছি না তো ও বাগড়া দিয়ে ছাওয়ানি বাবা পুকুর আছে ছিলাম বড় বড় পুকুর এত বড় বড় মাছ ছিল কি মাছ বাবা কি মাছ চান্দু কুড়া দেখ মেয়েকে বাঁচতে হবে না শুধু দূরে ফেলে দিলেই হবে বাবা হবে তোরই হবে রে আমি ঠিক আছে তোমার হাতল বড় মনে হয় শোনো তুমি যাকে নিয়ে এসো তার সাথে বিয়ে দিলে হবে না হ্যাঁ শোনো আমি মা হ্যাঁ। আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি তোকে বেটে ধরতে হইতো না কে ধরতো আমি আলুর ভুঁয়ে জন্ম দিতাম নাম না আলুর দাম নাই এখন দিয়ে কি হবে মা স্টোরে নিচ্ছে না আমি এই ছেলের যাকে বিয়ে করবি আমার মানুষ সম্মান আছে হ্যাঁ তোমার মান সম্মান আছে আমি যাকে নিয়েছি তাকেই তোকে বিয়ে করতে হবে ওরে বাপরে আমি তিনটা ছেলেকে আমি কেমন করে বিয়ে করব আমি তোকে দুধ দিয়ে মানুষ করেছি হ্যাঁ বুকের রক্ত দিয়ে মানুষ করেছি আমি তোর মা তা জানি মা বল তাহলে মায়ের উপর কত ও বাবা তোর মা দুধ দিয়েছে হ্যাঁ মা তো বুকে দুধ দিয়ে মানুষ করেছে আর আমি দিই নাই আর তুমি দুধ কি দিয়েছো তুমি আমি দুধ দিয়েছি তুমি কি করে দুধ দিলে ঘোষেদের কাছে কিনে তোর মায়ের দুধ নাই বলি তো দিলাম ও তাহলে এক ফোঁটা হলেও তো আমি মায়ের দুধ খেয়েছি শোন শোন আমি যে ছেলেটা এনে তার সঙ্গে যদি বিয়ে না করি হ্যাঁ তাহলে আমার ও বাবা তোমাকে কাঁদতে হবে না বাবা কিন্তু একটা কথা বলি বল তুমি আমাকে জন্ম দিয়েছো হ্যাঁ। মা আমাকে গর্ভে ধরেছে মা গর্ভে না ধরলে পৃথিবীতে আসতাম না তুমি আমায় জন্ম না দিলেই পৃথিবীতে আসতাম না আর তার মধ্যে হলো আমার একমাত্র দাদা সে হলো আমার চেয়ে বড় সে হলো আমার দুঃখ সুখ সবকিছু আমার দাদা বোঝে কিন্তু তোমরা যে তিনটা ছেলে নিয়ে এসেছো তিনটা ছেলেকে তো আমি একটা মেয়ে বিয়ে করতে পারি না আমার এক শর্ত আছে কি সত্য এই শর্ত যদি তোমরা মানো তিনজনায় তাহলে আমি বিয়ে করব নালে বিয়ে করব না কি শর্ত বলো তো বল আমাদের ঘরের দরজায় চৌকাঠের ওপারে হ্যাঁ। আমি দাঁড়িয়ে থাকবো ওইখানে এক আগুন জ্বালবে সেই আগুন ভেদ করে যে পুরুষ আমাকে নিয়ে আসবে সে
আগুন জ্বাল ব্যবস্থা করছি। আগুন জ্বেলে দেবে, সেই আগুন ভেদ করে হ্যাঁ, যে ছেলে তোকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে আসবে। তুই তাকেই বিয়ে করবি। আমি সেই পুরুষকে বিয়ে করব। তাই হবে। আমি তাহলে গিয়ে দাঁড়াচ্ছি, হ্যাঁ। তোমরা আগুন জ্বালার ব্যবস্থা করো, আমি চললাম। এই, আলী পালোয়ান, এইদিকে 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 এইদিকে। পালোয়ানের বেটা পালোয়ান, मैं तेरी दर्शन बाबू खाई। ওই আগুন লাগাবে, আগুনে লাফিয়ে যেতে হবে, তবে তোর বিয়ে হবে ভাই। ড্যাং 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 ড্যাং। শালা ভেঙে দেবো তোমার ঠ্যাং 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 ঠ্যাং। হারামজাদা, শোন, যদি না পেরোইতে পারিস তাহলে তোর বিয়ে হইলো না, হইলো না। ভাই বাবু, আমি রসবতীকে পাচ্ছিলাম। রসবতী, আগুনের ব্যবস্থা করেছে এবং অগ্নি পরীক্ষা। জ্বালা। ধরে দিয়েছি। যা, আগুন আছে না? ওই আগুনে যা বেরো বেরো। যা রে কাইকুরি, যা। এ শালা আগুনে সে আগে লিখছে রে। এ যা, শালা শীত লাগছে তো মেয়েটাকে নিয়ে যা। যা, এ শালা পালিয়ে গেল তো, এ শালা পালিয়ে গেল, তাহলে কি করে হবে? ওর বাবা সেই নাই, বাবা পারবি তো? বাবা মান সম্মান রাখিস আমার? क्या बात? পাঠাস না। এই আগুন, হ্যাঁ, হ্যাঁ। আগুন পার করে আমার মেয়েকে তুলে আনতে হবে। कोई बात नहीं। মুসলমানের ছেলে কবর না নিয়ে চিৎকার নেবে নাকি? ও মুসলমানের ছেলে হ্যাঁ? হারবে না। যা। যা তো বাবা। मेरा नाम अब्दुल जरक खान। যা রে শালা, যারা খান যা। যা, তাড়াতাড়ি যা। भाई जो से आग है, क्यों जाएंगे? आग है वहां से। अरे आग है। চলবে রামচন্দ্র। যা শালা পালি। এইবার আমার ছেড়ে দেবে রামচন্দ্র। আরে আসছে সীতা। দাদা, চিন্তার কোনো কারণ নাই। এ মরে যাবে রে, এ মরে যাবে, মরে যাবে রে, মরে যাবে রে, মরে যাবে, মরে যাবে রে। যা, কি হলো? শালা মাতালে নিয়ে পালিয়ে গেল রে। ওরে মাতালে নিয়ে গেল রে। এইবার আমার মেয়েটার কি হবে গো? ওরে মদ খাইয়ে মেয়ে দেবে রে। ওই সারা দিন মধ্যে খেয়ে চিতেই থাকবে, আমি কি করব গো? হয়ে যাবে রে। ए टकलू, ए टकलू, কি বে? ए तुम्हारा बेटी कहाँ है? কি? कहाँ है तुम्हारा बेटी? শালা বেটি, বেটি নিয়ে পালিয়ে ও তো জারাত খান। जी, तुम्हारा बेटी कहाँ है? বেটি আমার পেটে ঢুকে গেছে আবার। पेट में है तुम्हारा बेटी? जाओ मेरे पास। कहाँ है बताओ, बताओ। जल्दी ওরে बताओ। গোলামের বেটা ওকে তুলে নিয়ে চলে গেছে মাতালে। ओ साला माताल तुम्हारे बेटे का लगा भाग गया। হ্যাঁ ভাগ গया। लेकिन तुम मुझे झूठा बोला। तुम बोलता है कि तुम्हारे बेटे का संग मेरा शादी देगा। तुम्हारे बेटे तो भाग गया था, हम क्या करेगा? तुम चलो मेरे साथ, मैं तुमको शादी करेगा। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওরে আমার বকন বীজ থেকে গাই নিয়ে পালিয়ে গেল রে। আমি বকন বেচবো, আমার গাই খুলে নিলে রে। আমার কি হবে রে? এ বাবু রসবতী, শালা তোর গোষ্ঠী বিচি, আচ্ছা কোন রসবতী শালা তুমি এদিকে পালানি করছিলে। বাবু রসবতী, রসবতী নিয়ে পালিয়ে রে ভাই। কি হয়েছিল? শালা মাতাল নিয়ে পালিয়ে গেল, দেখলি না শালা? আমার শাদী নাই হচ্ছিল। না, শাদি হবে না। আমি তোকে নাই ছাড়ছিলাম, আমি তোকে শাদী করেছিলাম। আমি বেটা ছেড়ে দিয়ে রে। আমি তোকে নারী ছাড়ছিলাম, এ, আমি তোকে শাদী করে
কি করতে কি হইলো, হেরিকেলের ভেতরে আলো। না 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 না, সেই মুসলমান আমার মা কিলি গেল, মাইয়ে যা হয় হবে। না না, মাতাল বোন কিলি গেল তবু ঠিক আছে, কিন্তু এই শালা উড়ি আমার বাবাকে নিয়ে গেল, কি করতে কি হবে রে। আমি তাড়াতাড়ি যাই, নাইলে বাবাকে খাম করে ফেলাবে বাবা। আমার হাত ছাড়ো, বদমাশ লোক কোথাকার। আমার হাত ধরে চলেছো তো, একটা মাতাল কোথাকার। তুমি নিয়ে আজ যদি না নিয়ে আসতে আমার ভালো জায়গায় বিয়ে হতো। কে মাতাল গো? তুমি মাতাল। আমি মাতাল? হ্যাঁ। আমাকে দেখে মনে হচ্ছে। এক বোতল মদ খেলে ভগ ভগ করে ঢেলে। আমি মদ খাই না, তাহলে কি করো? ওটা মদ খাওয়ার অভিনয় করলাম। এই দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ। আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি, আর তোমাকে মান সম্মান বাঁচানোর জন্য, তোমার বাবার মায়ের তোমার ভাইয়ের মান সম্মান রক্ষা করব বলে আমি তোমাকে মাতালের অভিনয় করে বিয়ে করে দিচ্ছি। ও তাই। হ্যাঁ গো। তুমি আমাকে ছোট থেকেই ভালোবাসো। হ্যাঁ। মানে মাতালের অভিনয় করে তুমি আমায় নিয়ে এলে। তাহলে তুমি এখন কাজ কি করো? খাবো কি? আমি সরকারি চাকরি করি। এই মাতাল তোকে নিয়ে যাবে? বাড়ি আয় আমার সঙ্গে, বাড়ি আয়। না না, হ্যাঁ? ও মদ খাওয়ার অভিনয় করছিল। হ্যাঁ? ও মদ বাবা। খায় না। আমি মাতাল নয় বাবা। হ্যাঁ বাবা, আমি সরকারি চাকরি করি, আর শুধু আপনার মেয়েকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, আর আপনাদের এই বুড়ো বয়সে মান সম্মান বাঁচানোর জন্য আপনার মেয়েকে আমি মাতালের অভিনয় করে বিয়ে করেছি। আর বাবা, তুমি আমার মেয়েকে ভালোবাসতে? হ্যাঁ বাবা। বাবা, তুমি খুব আমার সম্মান বাঁচিয়েছো বাবা। তুমি মাতাল নও বাবা। না মা। ওগো, হ্যাঁ? আজকে যদি সোনাই মুসলমানের হাতে চলে যেত, হ্যাঁ। আমাদের মান সম্মান থাকতো না। উড়িয়া নিয়ে গেলে বিদেশে চলে যেত। হ্যাঁ। ওরে জেতের ভাই যেতেই খায়, গেটের ভাত গেতেই খায়। হ্যাঁ বাবা। এই জাতের হাতে চলে গেলে আমার মান সম্মান চলে যেত। তাই আমি চাই তোরা সুখী হো। ওরে মাতালের অভিনয় যারা করে তারা ঠিক আছে, আর যারা সত্যিকারে মদ খায় তাদের হাতে আমি মেয়ে তুলে দিতাম না। তাই তোরা দুজনাই সুখী হ মা, তোরা দুজনাই সুখে থাক, সুখে থাক। শোনো, এই, মেয়ে আর জামাই থাকবে। হ্যাঁ। তুমি কি করবে? আমি দেখেন না। ও মা, বলছি আমরা তো তোমার জামাইয়ের ঘরে আমি চলেই এসেছি। তোমরা যখন এসেছো ভালো মন্দ রান্না বান্না হোক, খেয়ে দিয়ে যাবে। আমার জামাই ইলিশ মাছ খাবো জামাইকে। আর নাহলে তুমি রান্না বান্না করে তাহলে খাইও। খাবো তো, নিজে হাতে খাবো। ঠিক আছে মা, 10টা নয় 5টা নয়, একটা জামাই বলে কথা। তাই হবে মা, তাই হবে। তুমি দাঁড়িয়ে কি করছো? তো ফুল সজ্জাবে, চলো। হ্যাঁ, সে তোর আর আমার যেমন হয়েছিল। হ্যাঁ। বাবা, হ্যাঁ বাবা বলুন। দেখো মেয়ে আমার ছোট, দেখো। হ্যাঁ বাবা, বাবা, ভালো করে রেখো। বেশ মা, বেশ। হ্যাঁ গো, এবার তো তুমি খুশি শোনো যে না। আমি মাতাল নই? না না, আমার বাবা মা যেহেতু তোমার হাতে তুলে দিচ্ছে, এখন তোমাকে নিয়ে সংসার করতে হবে, কিচ্ছু করার নেই। যেহেতু আমি মনে করো শর্ত রেখেছি, হ্যাঁ। প্রতিজ্ঞাও করেছি, পূর্ণ তো করতেই হবে। ঠিকই আজ বলেছো। থেকে তুমি এখন কাজে যেও না, 1-1.5 মাস ঘরে থাকো, আমি তোমাকে করে খাওয়াবো। তাই হবে। কি করে খাওয়াবো বলো তো? কি করে? ও স্বামীকে দেব না গো রিস্কা চালাতে, ও স্বামীকে দেব না গো রিস্কা চালাতে, ও গুনে স্বামী, আরে পা ভেঙে বাড়ি ফিরবা তুমি, গুনে স্বামী, আরে পা ভেঙে বাড়ি ফিরবা তুমি, গুনে স্বামী, পা ভেঙে বাড়ি ফিরবা তুমি।
স্বামী আমার এনে দিল না আরে লাল লাল কেটে কেটে কেটেছিলাম স্বামী আমার এনে দিল না স্বামী আমার যেমন তেমন মাগো জামাই আমার যেমন তেমন মাগো ওই আমার ভাসুর ভালো না স্বামী আমার এনে দিল না আরে লাল লাল কেটে কেটে কেটেছিলাম স্বামী আমার এনে দিল না মোবাইল আইসাছে চিঠি ভুই লাগিয়াছে ও দেশে মোবাইল আইসাছে চিঠি ভুই লাগিয়াছে কি সর্বনাশ হইছে ওগো ভালোবাসার কথা এখন বাতাসে আসে ও দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়েছে দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়েছে কি সর্বনাশ হয়েছে ভালোবাসার কথা এখন বাতাসে আসে ভালোবাসার কথা এখন বাতাসে আসে আরে ধে 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 বল বল নমস্কার দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়েছে দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়েছে কি সর্বনাশ হয়েছে ভালোবাসার কথা এখন বাতাসে আসে ভালোবাসার কথা এখন বাতাসে আসে আমার অভাবের সংসার ওগো বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইলে দরকার আমার অভাবের সংসার ওগো বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইলে দরকার ওগো তা না হলে বেদ নাই বন্ধু বইলা দিয়াছে ওগো তা না হলে বেদ নাই বন্ধু বইলা দিয়াছে কি সর্বনাশ হইছে ভালোবাসার কথা এখন বাতাসে আসে ভালোবাসার কথা এখন বাতাসে আসে ও বন্ধুর কথা শুনিয়া মোবাইল একটা কিনলাম হালের বলদ বেচিয়া ও বন্ধুর কথা শুনিয়া মোবাইল একটা কিনলাম হালের বলদ বেচিয়া ওই আমি মাঝে মাঝে কান ভরিলাম ঘর বাড়ি বেচে আমি মাঝে মাঝে কান ভরিলাম ঘর বাড়ি বেচে কি সর্বনাশ হয়েছে ভালোবাসার কথা এখন বাতাসে আসে ভালোবাসার কথা এখন বাতাসে আসে ও দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়েছে দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়েছে কি সর্বনাশ হয়েছে ভালোবাসার কথা এখন বাতাসে আসে ভালোবাসার কথা এখন বাতাসে আসে
জোগাড় নাই। আমার মোবাইলে কাট নাই, ওগো 9 মাস ধরে বন্ধুর সাথে যোগাযোগ আর নাই। আবার এই মোবাইলে অন্ধ হাসে বন্ধু হারাইছে, আবার এই মোবাইলে অন্ধ হাসে বন্ধু হারাইছে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়ে আছে, দেশে মোবাইল এসেছে চিঠি ভুই লাগিয়ে আছে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। হ্যাঁ, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। তাই দাদা এখন সব কিছু পরিবর্তন। আগেকার যুগে প্রেম প্রীতি করতে গেলে একটা পিউনের দরকার ছিল, একটা কাগজের দরকার ছিল। এখন কিছু দরকার নাই, বোতাম টিপে দিলেই বাতাসে কানে কথা এসে জুড়িয়ে ভর দেবে। এখন দেখবেন এই কলিকালে মেয়ে ছেলে বাজার চচ্চর করে উপর দিকে উঠছে, আর আমাদের মতন ইয়াং ছেলে বাজার চচ্চর করে তলা দিয়ে ঢুকছে। কেন? এখন দেখবেন সব জায়গায় মেয়েদের আগে লাইন, স্কুল কলেজে অফিসে কাচারিতে সব জায়গায় মেয়েদের আগে লাইন। এখন মেয়েদের একটাই ভাবনা চিন্তা, আমরা যাব অফিসে চাকরি করতে, বাড়ির স্বামীরা ছেলে ধরে বসে থাকবে, আমাদের জন্য রান্না করে রেখে দেবে, আমরা ভ্যানিটি ব্যাগ দোলাইতে দোলাইতে আসবো, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে সেবা দেবো। তাই দাদা কি বলবে, এখন আবার মেয়েরা অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে। আর যেই সালা মেয়ে তো অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে, মেয়েরা সবাই মনে করছে আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে গেছে। ওদের তখন লেজ ধরা বাঘ নাই, লেজ তুলে লাপাইতে লাপাইতে ছুটে বেরোচ্ছে। তাই দাদা কি বলবো, আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে আমি ওই নদীর ধারে বাঁধে ছাগল চড়াইতে চড়াইতে লাইন করেছিলাম, বুঝলেন। সেই মেয়েটা এখন এই পাস করে কিছু টাকা ঘুষ দিয়ে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে। আর যেই শালা অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে, আমি শালা হুকিং করতে যাচ্ছি আর আমার তারে ফল্ট হয়ে যাচ্ছে। শালা হুকিং করতে যাচ্ছি আর তারে ফল্ট হয়ে যাচ্ছে। আমি কি ব্যাপার, আমার ছাগল চড়ানোর লাইন এতদিনে তার ফল্ট হয়েছে, কি ব্যাপার। মনের দুঃখে কি করবো দাদা, আমি লাভ বুঝাবো মা ফুলুরার পুজো দিতে, তাই কুন্নার হারে গিয়ে একটা বাসে চাপবো। আর দেখছি সেই বাসে এক দল অঙ্গনওয়াড়ি দল চেপে পড়েছে। তারা যাবে বললোকে টেলিং করতে যাবে, বললোকে টেলিং করতে যাবে, সব সিট বুকিং করে নিয়েছে। তারপরে দেখছি দাদা একটা বাউস্ত অঙ্গনওয়াড়ি, সে হচ্ছে পালের সবদার। না না মুসুরি ডাল ডিম টিম মেরে পাছা টাচা ভুড়ি টুরি ভালোই বাগিয়েছে। দেখছি ভ্যানিটি ব্যাগ নিয়ে গদাজ গদাজ করে লেদাইতে আইসে। শালা বাসের দরজা তো হচ্ছে না, খালাসে একদম মাথাতে হাত দিয়ে ঠাইলে তুলে দিল। দেই বা যতই হোক পালের সবদার হেড। পাশের দিদিমণি গুলো বলছে, ও দিদি আপনি বসুন, ও বলছে আপনি বসুন। তখন সে বাউস্ত অঙ্গনারী কি বলছে, বলছে না লো দিনকে দিন আমার ভুঁড়িটা বেরিয়ে যাচ্ছে, তাই ডাক্তার আমাকে ভোরবেলায় ছুটতে বলেছে, মানে রান করতে বলেছে। আমি এই গতুলিটা ছুঁইতে পারছি না, তা বাসের রডে ধরিয়ে দাঁড়িয়ে থাকি, ওই বাম পারে ঝাঁকারে ভুঁড়ি খানিক তলা দিয়ে ঢোকে তো ঢুকবে। সেই ভাবনা চিন্তা করিয়ে মেয়েটা রডে ধরিয়ে দাঁড়িয়ে আছে, আর আমিও সেই অঙ্গনারীর সামনে রডে ধরিয়ে দাঁড়িয়ে আছে, আমিও সিট পাই নাই। এইবার ড্রাইভার গুলা দেখবেন একটু কাঁচা টাচা খায়, বাস দাঁড় করিয়ে একটু কাঁচা খেতে গেছে বোধ হয়, তাড়াতাড়ি এসে একবারে ফুল টপেছে গাড়ি ছেড়ে দিয়েছে। যেই গাড়ি ছেড়ে দিয়েছে লাভপুর ঢোকার আগে বাকুলের কাছে জোরা বাম পার ঝেড়িয়ে টপকিয়ে দিয়েছে। আর যেই ঝেড়িয়ে টপকিয়ে দিয়েছে, আর আমি তো সামনে সামনে সেই পেন মোটা অঙ্গনারীর সঙ্গে পেটে পেটে ধকাম করে ধাক্কা। যেই ধাক্কা লেগে গিয়েছে, অঙ্গনারী তো কাপড় ফাপড় সব আলগা হয়ে গিয়েছে। আমি বললাম দিদি আমার দোষ নাই দিদি, ওই ড্রাইভারের দোষ আর শালা বাম পারে দোষ। মেয়েটা সুসুর করে ভ্যানিটি ব্যাগ থেকে বাঁ হাতটা বার করছে। আমি বললাম মেয়ে ছেলে কাপড় আলগা হয়ে গেছে বোধহয়, তুলিয়ে সোজা করে নেবে। কাপড় তুলবে কোথা, বাঁ হাত করে মেরে দিলে আমাকে ফটাস করে এক চড়। আমি বললাম দিদি এটা কি হলো, বলছে হারামজাদা ছেলে তুমি জানো না এখন মেয়ে ছেলের 11,000 ভোল্টেজ চলছে,
গায়ে হাত দেবো তা একবারে কারেন্ট মেরে বাসা থেকে ফেলে দেবো। আমি দেখছি শালা এও অঙ্গনারী, আমার ভালোবাসাও অঙ্গনারী। 11,000 ভোল্টে চলছে, তার জন্য শালা আমার সরু তারে লোড নিতে পারছে না রে। শালা কাটাং কাটাং করে কেটে যেছে। তাই দাদা আমি বাসা থেকে নেমে এই বটতলায় বসে আছি। আর সেই আমার ভালোবাসা অঙ্গনারী প্রতিদিন লেডিস সাইকেল করে এইদিকে খিচুড়ি দিতে যায়। আর আমি কামারপাড়া থেকে একবারে কামারের কাছে লোহার হুকিং করে নিয়ে এসেছি। শালা দরকার হলেও 11,000 অঙ্গনারীর 11,000 হুকিং লাগাবো। হয় অঙ্গনারীর ট্রান্সফার বাস্ট হবে, নাই আমার কট ফল্ট হবে। যা হবে হবে, আজ হুকিং করবো তবেই ছাড়বো। আপনারাই বলুন, ছোটবেলাকার ভালোবাসা কেউ ভুলতে পারে? কিন্তু হারামজাদা ফাজিল মেয়ে 8 পাস করে ঘুমিয়ে দিয়ে চাকরি পেয়ে খেলে দেখাচ্ছি গো। তাই সবসময় মনটা কি বলে জানো? ভোলে না ভোলে না সাথী, ভালোবাসা মন ভোলে না, ভোলে না ভোলে না সাথী, ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়। ভালোবাসা মন মানে না সাথী, ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। সারা অঙ্গনারী আসে না কেন? সারা বতলে বসে থাকে দিয়ে ওর উকিল। আর বলো না, এই এত রাস্তা আস্তে আস্তে গেল, সাইকেলটার টায়ার পাংচার হয়ে গেল। এই টায়ার পাংচার হয়ে গেল, এবার যাব কি করে? এই স্কুলে যদি যেতে দেরি হয়, তাহলে বাচ্চা ছেলেগুলো খাওয়ার জন্য কান্নাকাটি করবে। তাহলে এইবার সাইকেলটা পাংচার হয়ে গেছে, সেই সাইকেলটা সারাবো, তারপরে যাব। কি করব? একটুখানি দাঁড়িয়ে তারপর যাবো। এই বটতলায় গাছে একটুখানি বসে তারপর যা হবে। একটু ফোন করে দি। হ্যালো, হ্যালো, মোবাইল কবে কিনলো? 1 মাস চাকরি পাই নাই, শালা মোবাইল কিনে বসে আছে রে। কি করে দেখে অঙ্গনারী, কি করে দেখে? হ্যালো, হ্যাঁ বলছি, আমার একটু যেতে দেরি হবে। আরে না না, সাইকেলটা খারাপ হয়ে গেছে, সাইকেলটা সারাবো তারপরে যাব। তুমি ওইদিকে সব ব্যবস্থা করো, আমি যাচ্ছি। আরে কোনো টেনশন নেই, আমি চলে যাবো টাইম মতন। আরে সাইকেলটা খারাপ হয়ে গেছে তো। বেশ বেশ, ঠিক আছে, হ্যাঁ রাখছি। সাথী ভালোবাসা মন ভোলে না। যাক, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? এই বটতলায় গোড়ায় একটু বসি, তারপরে যাব। সাথী ভালোবাসা মন। এই শালা বর গাছে চুল বেরিয়ে গেল কি করে? না না না, বর গাছে নামাল ঝুলে বর গাছ তো কোনোদিন চুল বেরিয়ে না। শালা মুখে চুল ঢুকলো কি করে? এই অঙ্গনারী, তুই কোথায় বসেছিস? কেন? তুই কোথায় বসেছিস? আমি বটতলায় গোড়ায় বসেছি। ও, তুমি বট গাছের গোড়ায় বসেছো? হ্যাঁ। তুমি বট গাছের গোড়ায় বসেছো কেন? তুমি জানো না বট গাছের নাম মাল ঝুলে? তুমি জানো না এই নাম মারলে বাড়িতে মুখ ফাটিয়ে দেবে, তখন আমার দোষ দেবে নাকি? দোষ দেবে নাকি? ও অশুভ ছেলে, তোমার সাথে বাজে বকে আমি সময় নষ্ট করতে চাই না। শোনো, স্কুলে যেতে দেরি হয়ে গেলে ছেলে পেলে কাঁদবে। আরে মাঠে যখন ছাগল চড়াইতাম তুই তখন আমাকে কত ভালোবাসতিস। এই অঙ্গনারী চাকরি পেয়ে আমাকে এখানে পাত্তা দিচ্ছি না, বল দেখিনি? কেন পাত্তা দিচ্ছি নি বল দেখি? কেন বল দেখিনি? ও অশুভ ছেলে, কাছে চলে আসতে হবে নাকি? কেন বল দেখিনি? কেন বল দেখি? কেন? শোন, যখন তোর সাথে ছাগল চড়াতাম, তোকে ভালোবাসতাম, হ্যাঁ,
তখনকার ব্যাপার আলাদা। হ্যাঁ। আর এখন আমি অঙ্গনারীর চাকরি করি, এখন পজিশনটা আমার আলাদা, তখনকার পজিশনটা আলাদা ও ছিল। যখন ছাগল চড়াইতিস তখন তোর পজিশন আলাদা ছিল, আর যে অঙ্গনারী চাকরি পেয়ে গেছিস তোর পজিশন আলাদা হয়ে গেছে। না, হ্যাঁ পজিশন আলাদা। এই কি দেখছিস? আরে তা তুই পিছন দিকে চেন লাগিয়েছিস কেন? ও মা, হ্যাঁ, ওইটি ইচ্ছা হয়েছে তাই লাগিয়েছি। তুই পেছন দিকে চেন লাগিয়েছিস কেন? তুই এখন পিছন ধারে পেট চাপিয়েছিস নাকি? হ্যাঁ, একবার আজে বাজে কথা বলবি না। এই তোরই কথা, তোরই কথা। তুই বলছি আমি যখন অঙ্গনায় ছাগল চড়াইতাম তখন আমার পজিশন আলাদা ছিল, এখন আমি অঙ্গনারী চাকরি করি এখন আমার পজিশন আলাদা হয়ে গেছে। তার জন্য আমি মনে করছি সত্যি করি বোধহয় তোর পজিশন উল্টো পাল্টা হয়ে গেছে। আরে ছিজি তা নয়। হ্যাঁ আরে শোন, হ্যাঁ যখন তোর সাথে ভালোবাসা করেছিলাম তখন ছাগল চড়াতাম, কেউ কিছু বলতো না। বলতো না। আর এখন আমি অঙ্গনারীর চাকরি করি, এখন যদি তোর সাথে ভালোবাসা করি লোকে নিন্দে করবে না। বাবারে বাবারে, এই অঙ্গনারী চাকরি করিস, অঙ্গনারী মানে জানিস? অঙ্গনারী মুখী তো আমি জানি না, তুই জানিস? আমি জানবো না। অঙ্গনারী মানে কি জানিস? কি মানে? এই যে অঙ্গনওয়ারি হ্যাঁ, আর খিচুড়ির হাড়ি। শালা অঙ্গনারী যেখানে খিচুড়ির হাড়ি সেইখানে রান্দিস তুই বাচ্চা ছেলেদের ভাত। হ্যাঁ। অত ফোটানি কি দেখাচ্ছি রে? এই শোন, মেয়ে ছেলে সব পারে, শুধু ভাত রান্না করে না, অনেক কিছু করতে পারে। তোরা ভাত রান্না করে দেখা তো দেখি, হ্যাঁ? মেয়েদের মতো কাজ করে দেখা। ও মেয়েরা সব পারে, হ্যাঁ পারে, সব পারে। সব পারে। ছেলেরা যা করবে মেয়েরা তাই করে দেখাবে। আরে এখন ছেলেদেরকে পাত্তা দেয় না, পাত্তা দেয় না। ছেলেরা যা করছে মেয়েরা তাই করে দেখাচ্ছে। যা কি করছে- বলছিস? যা হ্যাঁ করছে তাই করছে। হ্যাঁ, বে ঠিক আছে, এখন এই ছেলেগুলা অল্প বয়সে সব চাকরি ফাকরি পেয়েছে না, দিয়ে মাঠে বাবারা চাষ করতে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ। দিয়ে ইয়াং ছেলেগুলো অল্প দিনে মাথায় চুল পেকে দিয়েছে, আমরা মাঠা চাষ করতে পারছি না। তোদের ওই অঙ্গনারী দল নিয়ে গিয়ে মাঠে দুদিন হাল বাইয়ে দিয়ে আসি দেখি। আরে মেয়ে ছেলের সাথে চ্যালেঞ্জ করিস না, হ্যাঁ? মেয়ে ছেলে যদি মনে করে তাও করে দেবে। ওরে মেয়েতে যদি মাঠটা হাল বাইতো তাহলে যে বুড়ি গাইগুলা দুধ দিতে পারছে না তা দিনে চাষারা বাড়িতে বসে বসে খাওয়াইতো না, ওই বলদ গুলা ঘরে বেঁধে দিত, বুড়ি গাইগুলা নিয়ে গিয়ে মাঠে চুরিয়ে দিত। আরে শোন, মেয়েরা যদি মনে করে তাও পারবে। হ্যাঁ, আল্লাহ, মেয়ে ছেলে মুখে জো দেখো বলছে মেয়েরা মাঠে হাল বাবে। ওরে তাহলে একটা আমাদের গ্রামের চাষার কথা শোন। আরে বল বল, খবি চাষা, আরে বল। একবারে কাজ কুমুরিয়ে চাষা, একবারে ভোরবেলায় হাল জুড়ি নিয়ে যাবে, 1.5 বিঘে ভুং বিলিয়ে চষবে, এঁটেল কাদা হ্যাঁ, ফাটাবে, তারপরে বাড়ি আসবে। 1.5 বিঘে ভুং চষে বাড়ি চলে এসেছে। ভোর গিন্নিকে বাজায় গেলে সন্ধ্যেবেলায় কে বলদকে ভালো করে খাইতে দেবে, যে সন্ধ্যেবেলায় গরু একবার গোয়ালে বেঁধে দিবি, একবারে যে মসজিদে আজান দেবে, আর ভোরবেলায় বলদ খুলে নিয়ে চলে যাবো। আর দেখবেন মেয়ে ছেলে খাওয়াইতে দাওয়াইতে ভালো, কিন্তু মেয়ে ছেলে 12 হাত কাপড়ে ল্যাংটো। শালা বলদকে খাওয়ানো দাওয়ানো ভালোই করেছে। বলদ যখন রাত্রির বেলায় গোয়ালে বাঁধবে, ডানে বলদটা বাইয়ের গায়ের গুঁজে বেঁধে দিয়েছে। ডানে বলদটা সেই যেখানে গাই বাঁধে সেই গুঁজে বেঁধে দিয়েছে, আর বাইয়ের বলদটা আলাদা গুঁজে বেঁধে দিয়েছে। হ্যাঁ। এইবার চাষা তো ভোরবেলায় ঘুমের ঘরে উঠে পড়েছে, হ্যাঁ। ঘুলু ঘুলু অন্ধকার। শালা ডাইনে বলদ বাদ দিয়ে সেই বুড়ি গাইকে জুড়ে নিয়ে চলে যেছে। হ্যাঁ, শালা বলদ হবে তবে তো ভোরবেলায় বেরিবে। শালা ঘুলুগুলো অন্ধকার বুঝতে পারছে না আমি গাই বার করছি না বলদ বার করছি। একবার ডাইনে বলদ বসে বুড়ি গাইকে আর বাইয়ের বলদকে জুড়ে নিয়ে চলে যেছে ঠেলতে ঠেলতে। হ্যাঁ। যেই জল লাগানো জমিতে নামিয়েছে, আর ডাইনে বলো তখন পাচ্ছা বেঁকিয়ে পালিয়ে যেছে। চাষা দেখছে শালা আমার বলদে এরকম কোনো সময় করে না, আজকে এরকম করছি কেন? শালা গাই জুচ্ছি না বলদ জুচ্ছি, শালা বুঝতে যদি না পারিস তাহলে তেলে হাত দিয়ে দে, তাও দেখছে না। চাষার খুব রাগ হয়ে গেছে, ডানে বলদে নাকে কান্নে ধরিয়ে জন্যের দড়িটাকে টান করে বেঁধে দিয়েছে, দিয়ে বাঁ হাতে করে নাঙ্গল মুঠোটাকে খাজিয়ে ধরিয়ে এই ডান হাতে করে ভালো করে তাকিয়ে দেওয়া বুঝতে পারবি না। আরে দেখা দেখা কি হয়েছে? এই ডান হাতে করে লম্বা পাচানো করে সেই ডানে বলতে পাচাতে বাই বাই করে 4 বাড়ি, আর ডানে বলো তখন পিছন ধারে ছর করে মুছতে লেগেছে। চাষা তো দেখছে শালা আমার বলো তো কোনো সময় পিছন ধারে মতে না,
শালা হঠাৎ এসে পেছন ধারে মুছছে এখানে। না না না, বলো ধাবে তবে তো আগে ধারে মুছ পড়বে। শালা গায়ে জুড়ে দিয়েছে, এমন মতো মুছেছে চাষাকে ভেজিয়ে দিয়েছে পেছন ধারে। তখন চাষা বলছে, বাবা তুমি আগে ধারেই মতো আর পেছন ধারেই মতো। ভোরবেলায় যখন জোড়া পড়েছ, আজকে চষবো তবে ছাড়বো। তাই এই অঙ্গনারী, কি হলো? হ্যাঁ তুই আগে ধারেই করবি কর আর পেছন ধারেই করবি কর। এই বতলায় যখন জোড়া পড়েছিস, তোকে আজকে আমি চষবো তারপরে ছাড়বো। চষবো তারপর ছাড়বো। ও ও ওদিকে তাকাস না, এই! ওদিকে তাকায় না। কেন? ওগুলা মানুই নয়, কি? ওগুলা সব ক্যাংরা কল মেশিন জিসিপি। একবারে লল্লা বার করে আছে, যাবি তারপরে এমনি করে খোঁজ দিয়ে দেবে। শোনো, এমনি খোঁজ- ওরা যদি জিসিপি হয়, আমি কি বলতো, আমি ডাম্পার। ওরা লোড করে দেবে, আমি আনলোড করে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, না না এ কথাটা ঠিক বলে দেবো, এ কথাটা তুই ঠিক বলেছিস। এখনকার মেয়েগুলা মেয়েলাই গো সব ডাম্পার হয়ে গেছে। ওদের এখন দিন দুপুর দেখা দেখি নাই, সবসময় ডালা উল্টো দিয়ে আছে। তাহলে শোনো, এই দেখো ডালার দাম আছে, তবে তো উল্টাতে পারে। হ্যাঁ। শোনো, আমি কোন ধারে কি করব বাড়ি থেকে ভেবে এসেছি। হ্যাঁ। একবারে বাজে বকবরা। হ্যাঁ। রাস্তা ছাড়ো, কেন? আমার সময় নষ্ট হচ্ছে। কেন? তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। কোথায়? বাচ্চা ছেলেগুলো কাঁদবে খাওয়ার জন্য। খাবার জন্য কাঁদবে, ছেলে দরদে দেখেছিস? হ্যাঁ। আমার সঙ্গে যদি লাইন না করি তো কুলির কথা খুলি সব বলে দেবো। হ্যাঁ, বলবা। এই, ছেলে দরদে দেখেছিস? হ্যাঁ, দেখাচ্ছি। এই সরকার কি বলছে? কি বলছে? বাচ্চা ছেলে দেখিনি ভিটামিন খাওয়া। আর তুই অঙ্গনারে চারি করে বাচ্চা ছেলে দিন কি খাওয়াইছিস? কেন, ভালো মন্দ ভিটামিন সব খাওয়াচ্ছি। ভিটামিন মুখে ভিটামিন খাওয়াইছিস? তোর ওই মা ভাঙা চালাতে এক চাল পয় লাগিয়েছে, লাইলম ঝোলাই কেটে নিয়ে চলে যাচ্ছিস, যে লম্বা লম্বা কেটে দিচ্ছিস। হ্যাঁ, আর দেখছিস ছেলেরা যখন টিফিন করে বাড়ি নিয়ে যাবে, তখন ছেলের মারা বলবে, দিদিমণি ভালো বাচ্চা আজকে লম্বা ভিটামিন দিয়েছিল। ভিটামিন একবারে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছিল। আরে ভিটামিন মুখে ভিটামিন খাওয়াচ্ছে। আরে ওই কোনায় ভিটামিন। তোর মাকে ভিটামিন খাওয়া যা। ও সব ছেলে। ওরে বাচ্চা ছেলে ডিম মেরে খেয়েছিস, বাচ্চা ছেলে মুসুরি কলাই মেরে খেয়েছিস। তোর সঙ্গে লাইন করা মানে আমার বুড়ি ছাগলটার সঙ্গে লাইন করা অনেক ভালো। যা। তা তাই কর না, আমার পেছনে কেন ঘুরি ঘুরি করছিস? ও সব ছেলে। দেখুন গো দিদিরা, আপনাদের সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে, দেখুন মনে হচ্ছে অঙ্গনওয়াড়ি যাচ্ছে না, মনে হচ্ছে টোটো গাড়ি চলে যাচ্ছে কু 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 করে। ও তোরা দেখি রে, ফিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে। ও তোরা দেখি রে, ফিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে। ও তোরা দেখি রে, ফিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে। বাচ্চা ছেলে সেই মারা ডিম খেয়ে চেহারাটা কেমন বাগিয়েছে দেখো। বাচ্চা ছেলে মারা ডিম খেয়ে চেহারাটা কিরকম বাগিয়েছে অঙ্গনারী। কেন? তোর হিংসা চেহারা, হচ্ছে? তোর চেহারা তো একবারে কুদুম চপ হয়ে গেছে রে। হিংসা হচ্ছে দেখে। তোর চেহারা তখন কুদুম চপ হয়ে গেছে। কুতুম চপ মানে কি? কুদুম চপ মানে বুঝতে পারছি না। না। ওই যে তোর পিছন ঝুলছে আর আগে ফুলছে, পিছন ঝুলছে আগে ফুলছে, এরই নাম হচ্ছে কুদুম চপ। ওগো দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে, দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে, জানবো বলে ভ্যানিটি ব্যাগ মোবাইল হাতে। তোরা দেখি রে, ফিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে। ও তোরা দেখি রে, ফিটি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে। ভিটামিন দিচ্ছে। ওগো খিচুড়ি দেয় বইয়ের ডাটি, সবিন বড়ি দেয় মোটামুটি, কেউ খায় কেউ নিয়ে যায় বাড়ি।
খাই কেহ নিয়ে যাই বাহারি ও তোরা দেখ রে পিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখ রে পিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে এইবার তুই যা খিচুড়ি রান্না করছিস সব ছেলে সব দিন যায় না না, মেয়ে যায় না। ছেলের মারা মেরে পাঠাইতে পারে না হ্যাঁ কিন্তু যেদিন ডিমেন্ডেড পড়বে সেদিন একটা ছেলে বাড়িতে থাকবে না সব সেন্টারে হাজির তুই কেমন করিস সব দিন ছেলে আসে না আজও আসবে না যা রান্না করে বলে দু পেটি সরিয়ে রেখে দাও আর সেদিন গোটা ডিম দিতে পারি না ডিম গুলা কি করিস কি করি কেটে কেটে প্রসাদ বিলে নতুন বিলেইতে লাগিস আর ভিটামিন মুখে ভিটামিন খাওছিস হ্যাঁ ওইটাই ভিটামিন ওরে সব দিন যাই কেউ যাই না ডিমের দিনে কেউ ফাঁক থাকে না সেদিন ডিম তো গোটা মেলে না ওরে সব দিন যাই কেউ যাই না ডিমের দিনে কেউ ফাঁক থাকে না সেদিন ডিম তো গোটা মেলে না ও তোরা দেখ রে পিটি সেন্টারে ওয়ারি যাচ্ছে ও তোরা দেখ রে পিটি সেন্টারে ওয়ারি যাচ্ছে ও তোরা দেখ রে পিটি সেন্টারে ওয়ারি যাচ্ছে শোন একবার আমার পেছনে লাগবে না বলে দিলাম। তোর পেছনে লাগবো না আমার কথা শোন তুই যদি আমার সঙ্গে লাইন না করিস হ্যাঁ। তোর মা ওই কানির পুটুলি করে ঘষির মাথাতে কত মুসুরি ডাল ভরে রেখে দিয়েছে কত ডিম ভরে রেখে দিয়েছে আমি থানা যাব পঞ্চায়েত যাব বলবো বলে তোর গুদুম আর তোর মায়ের গুদুম একসঙ্গে গরম করে ছেড়ে দেবো এই মা সত্যি সত্যি বলে দেবো গো এই শোন না রে আমাকে ডাকলে এতক্ষণ আমি পঞ্চায়েতে গেটে মাথা ভোট দিয়েছিলাম আমি পঞ্চায়েতে গেটে মাথা ভোট দিয়েছিলাম। কোথায় মাথা ভরে দিচ্ছিস যা বলবি তাড়াতাড়ি বল এই আমি একটা কথা বলছিলাম কি বলবি যা বলবি তাড়াতাড়ি বল আরে শোন এতক্ষণ মন দেখছিলাম তোকে আমি খুব ভালোবাসি তোমাকে মন দেখছিলি হ্যাঁ রে শালা তাহলে কুইন্টেল ডালি এতক্ষণ শুয়ে পড়তিস তো তোকে আমি কুইন্টেল ধরিনি ভালোবাসি কিন্তু একটা কথা তোকে আমি ভালোবাসি কিন্তু আমি ডিম মারি মুসুরির ডাল মারি কাউকে বলবি না এই যা ভালোবাসা বাসি তাহলে তুই ডিম মাছি না ডাল মাছি আমার বাবা কি দরকার তুই গোটা সেন্টার পিছিয়ে দেখা কেন দা তুই গোটা সেন্টার পিছিয়ে দেখা শোন ওইটাই বলছি ভালোবাসা বাসি হলে আমাদের তো বিয়ে হবে হ্যাঁ। আমাদের ছেলে পিলে ভবিষ্যৎ আছে হ্যাঁ। আজ থেকে আমি যা বলবো তাই শুনবি কি করব কাল থেকে একবারে খিচুড়ি মুসুরি ডাল বেশি দিবি না কি দেবো তাহলে এ মুসুরি ডাল কষা নয় ছেলেগুলো খেলে বড় শরীর কষে যাবে হ্যাঁ যে পেট চা ফিরবে তুমি মেনা টন টন করতে লাগবে না মেনা টন্ডন মানে মেনা টন টন করতে লাগবে পাইপ লাইন টন টন করতে লাগবে ও তাই আর একবারে ডিম দিবি না গরমের সময় কেন বেশি ডিম খেলে বাচ্চা ছেলে শরীর হিট হয়ে যাবে যত চাল ডিম মারবি সব আমার বাড়িতে ভরে দিবি আরে তোকে খাওয়াবো রে রে বাবা রে এবার তোকে দেখে কত ভালো লাগছে রে তোকে কি ভালো লাগছে কত ভালো লাগছে বলবো হ্যাঁ কেমন ভালো লাগছে কেমন ভালো লাগছে কেমন বল হ্যাঁ? বল কেমন ভালো লাগছে বলো কেমন ভালো লাগছে जब से तुम्हें देखा दिल को कोई आराम ही नहीं मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम ही नहीं बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से मेरे दिल को चुराना ও কত যত্ন করে সাজায় আমি মনটাকে রে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো ধীরে ধীরে प्यार को बनाना है आज से भी आगे गुजर जाना है धीरे धीरे प्यार को बनाना
से भी आगे गुजर जाना है। কত যত্ন করে সাজায় আমি মনটাকে রে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো। ধীরে ধীরে प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। কত যত্ন করে সাজায় আমি মনটাকে রে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো। ধীরে ধীরে प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। ও দুটি মোহনের মিলন হলে তাকে বলে ভালোবাসা। যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। ओ कत যত্ন করে সাজায় আমি মনটাকে রে নিলে গো তুমি ভুলতে পারি তোমায় গো। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना है। धीरे धीरे प्यार को बढ़ाना है, आज से भी आगे गुजर जाना